এর মধ্যে পানি টান দিলে 3 লিটার নাই। একজনে কয় ভাই দরজাটা জানালা আটকাইয়া পানি পান কর। কারো দ্বারা আমি জীবনও কব না কসম। কয় গলায় ছুরি লাগাইলেও পানি পান করব না। কেন? আমি আল্লাহকে ভয় করি। ইফতারির মাত্র বাকি আছে 10 মিনিট, সামনে ইফতারি রেডি, পানিও রেডি, রোজাদার বয়া রইছে, খালি বারবার ঘড়ির মধ্যে তাকায়। সারাদিনে যেই পরিমাণ ঘড়ি না থাকছে 10 মিনিটের মধ্যে 13 বার ঘড়ির দিকে তাকায়। মুয়াজ্জিন মরলো, এখনো কেন আজান দেয় না? মাইকে কেন আওয়াজ দেয় না? ঠিক নেই, মাথা গরম, এখনো টাইম হয় নাই। কততে তাড়াতাড়ি ক্যালেন্ডার দেখ। আল্লাহ কয় ফেরেশতা তাকায় দেখ, মাত্র 10 মিনিট বাকি। পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসা, সামনেও খানা রেডি, পানিও রেডি, এরপরও কেন পান করে না, খায় না, ক্ষুধাও আছে। আল্লাহ কয় ফেরেশতারা জানুনি? কয় জানি না। আল্লাহ বলে ও ফেরেশতা তাকায় দেখ, সবাই আমি আল্লাহকে ভয় করে, এবং তোরা সাক্ষী থাক আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। তাকওয়া অর্জন করো রোজার মাধ্যমে। এরপরে আল্লাহ কয় জবানটারে হেফাজত করো। কেমনে জবানটারে হেফাজত করব? আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া কথা বলার আগে আল্লাহকে ভয় করো। কথা বললে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে, এই চিন্তা করিয়া যখন চলবা তখন কিছুটা কন্ট্রোল হবে। আর একটা কাজ হলো জিহ্বার দ্বারা কিছু কিছু মৌলিক গুনার কথা বন্ধ করো, কিছু মৌলিক নেক আমল চালু করো। তাহলে একটা পাত্রের মধ্যে কিছু থাকলে অন্যটা রাখা যাবে না, খালি পাত্রের মধ্যে অন্য কিছু ঢুকতে পারে। জিহ্বাটারে যদি নেক আমল দ্বারা চালু রাখো, গুনাহ সহসয় হবে না। জিহ্বাটারে নেক আমল দিয়ে চালু রাখো, গুনাহ কম হবে। 1 নম্বরে শপথ করো, রমাজান আসতেছে, এখন থেকেই তৈরি হয়ে যাব। এই জিহ্বা দ্বারা যেই পরিমাণ মিথ্যা কথা বলছি, সামনে আর মিথ্যা বলবো না। মিথ্যা বললে কলব মরিয়া যায়, চেহারার নূর নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। একটা মিথ্যাকে ঠিক রাখার জন্য হাজারো মিথ্যার তালি দেওয়া লাগে। মিথ্যা বন্ধ করে দাও। আল্লাহর নবী বলেন মিথ্যাবাদী জাহান্নামী। মিথ্যার দ্বারা মানুষের জিন্দেগি বরবাদ হয়ে যায়। আল কিযবু ইহলিক। আল্লাহ কোরআনে বলেন ওয়াইলু ইয়াউমা ইযিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহর নবী বলেন ইয়াকুমাল কিযব ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যাবাদীর চূড়ান্ত ফলাফল হলো জাহান্নাম। 2 নাম্বার, জবানকে হেফাজত করো। গীবত শিকায়াত করা যাবে না। গীবত করা হালাল না হারাম? জোরে বলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই সূরাটার ব্যাখ্যা পড়ে দেখবেন গীবত করা হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী বলেন জিনা করার থেকেও গীবত করা মারাত্মক অপরাধ। এই গীবত থেকে জবানকে হেফাজত করো। তবে এই সূরার ব্যাখ্যা পড়লে দেখবেন 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ, ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ইমানের উপরে আঘাত করে, আহলে হক ওলামাদের উপরে দায়িত্ব ওই ভণ্ডদের নাম ঠিকানা শুদ্ধা উম্মতের বইলা বইলা সজাগ করা, সতর্ক করা যে ওই ভণ্ডের কাছে যাইবা না, ওই দরবারে যাইবা না, ওই মাওলানার কাছে যাইবা না। এইভাবে আহলে হকরা বললে এটা সওয়াব হবে, এই গীবত করলে এটা সওয়াব, এই গীবত না করলে গুনাহ হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই সূরার ব্যাখ্যা পড়লেই পেয়ে যাবেন গীবত করা হারাম হারাম হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ বললাম। অতএব আমরা ইসলামের ব্যানারওয়ালাদের বিষয়ে যা বলি, এটা গীবত হলেও আমাদের সওয়াব হবে। ভাইরা আমার,
2 গুনাহ, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। 3 নাম্বার, গালি দেওয়া যাবে না। গালি হালাল না হারাম? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ও নবী, মুমিনেরে জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। কত কঠিন কথা! কাফেরের সাথে খারাপ আচরণ করা যাবে না, কোরআনে আল্লাহ নিষেধ করে। তার মানে মুমিনেরে গালি দেওয়া যাবে, কাফেরের সাথে খারাপ আচরণ করা যাবে না। মুমিনের সাথে তো ভালো আচরণ আরো আগের থেকেই করতে হবে। এরপরও যদি অজান্তে 2-1টা হয়ে যায়, নবীর হাদিস, সব উম্মতেরা ভুলের মধ্যে আছে, কিন্তু ওই উম্মত আল্লাহর কাছে দামি, ভুল করার পরে যারা তওবা করে। ভুল হওয়াটা মারাত্মক না, তওবা না করাটা মারাত্মক। কথা বুঝাইতে পারছি? এই বুঝেন, কিন্তু কথার মধ্যে ব্যবধান আছে। ভুল হওয়া না করা। ভুল হওয়া একটা ইচ্ছা করে আর একটা অনিচ্ছায় ভুল হয়ে গেছে। এই জন্য তো আল্লাহ বিচার করে অন্তর দেখে, আর দুনিয়াওয়ালারা বিচার করে জাহিরি অবস্থা দেখে। এই জন্য দুনিয়াওয়ালারা সইতে পারে না, আল্লাহ তো কিছু কয় না, কারণ আল্লাহ তো অন্তরের খবর জানে। আসলে মুখ দিয়া কইছে, অন্তরেই নাই। আল্লাহ অন্তর দেখে বিচার করে। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। করে এবার নেক আমল চালু করবেন। জবানের আমল এক, বেশি 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 হাঁটতে, চলতে, উঠতে, বসতে কোরআন শরীফের তেলাওয়াত। রমজানের ভেতরে সব থেকে বড় আমল রোজা, এরপরে তারাবি। কয় রাকাত? জোরে কোন করবেন তো? কেউ যদি 8 রাকাতের পেজ দেয়, সোজা জবাব, ঠিক আছে 8 রাকাতই তারাবি বললাম, বাকি 12 রাকাত কি হিসাবে? নফল। একটা নফলের দাম কত? ফরজের সমান। অতএব এই বরকত আমি ছাড়ব। এরপরে বড় আমল কোরআন তেলাওয়াত, কারণ রমাজান হলো কোরআন নাজিলের মাস। কোরআন তেলাওয়াত বললেই বলবেন পারি না, পারি না কইলে বিচার ডাবল হবে। পারলেন না কেন? চেষ্টা করেন আল্লাহর কাছে। নামাজ ভঙ্গের যত কারণ আছে, এর মধ্যে বড় কারণ কেরাত অশুদ্ধ হলে নামাজ হবে না। রমাজানে মানুষ আমল বেশি করবে, আর আমল তুইয়া খালি ঘুমায়। ফজরের নামাজের পরে আম্মা জানেরা, ও যুবক, কমপক্ষে 1 খতম দিবা। কয় খতম? হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন না? 1 খতম মানে 27শে কদরের সময়। আরে চিঠি স্লিপ কি? আমার বোনে 22 খতম, আমার আম্মায় দিছে 23 খতম, 26, 95 খতম। আমরা আলেম হইয়া 1 খতম দিতে ঘাম ছুইটা যায়। আরে না, 26 খতম দিল মহিলা হইয়া। একজন হাফেজ সাহেব যদি লাগাতার কোরআন পড়ে, এরপরও 2-3 খতমের বেশি দেওয়া কঠিন হয়ে যায়। মহিলারা ঘরের ভিতরে বয়ে কি তালে কোরআন পড়তে জানে তো আমরা জানি। 22 খতম দিল কেমন? কম আপনি জানেন না? একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ। অতএব আম্মা জানদারে বলে যাই, আলহামদু থেকে পড়বেন। দেখে দেখে কোরআন পড়ার সওয়াব বেশি, না দেখে পড়ার তুলনায় দেখে দেখে পড়ার সওয়াব বেশি। কোরআন শরীফ যারা দেখবে, যারা দেখে পড়বে, আল্লাহর নবী বলেন স্পষ্ট হাদিস, তার মরার আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। তো কোরআন পড়বেন 1 মিনিট, আর 26 ঘন্টা শুধু মোবাইল দেখবেন, কবিরা গুনাহ। চোখের পাওয়ার বাড়বে না, কি করবে? ফজরের নামাজের পরে ওই যে 1 খতম কমপক্ষে দিবে নেই। যারা পারেন না, আল্লাহর রাস্তে বলে গেলাম, ইমাম সাহেব যারা, মুয়াজ্জিন যারা, অবশ্যই মুসল্লিদেরকে তাশকিল করেন যে অবশ্যই আমরা পহেলা রমজান থেকে কোরআন পড়াবো। 25 দিনে কোরআন শিখাইয়ে দিব ইনশাআল্লাহ। 25টা দিন একটু কষ্ট করেন। ফজরের পরে 1 ঘন্টা, না হয় তারাবির পরে 1 ঘন্টা সময় দেন। 25 দিন, পহেলা রমজান থেকে 25শে রমজান দুনিয়ার সব কাম করেন। ফজরের পরে কোনো কাম আসেনি, 1 ঘন্টা কম ঘুমান। বলবেন হুজুর ঘুম বেশি না, পড়তে বসে দেখবেন ঘুম নাই, 2 মিনিট পরে দেখবেন ঘুম গেছে।